প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বৈশাখী মেলার ফাইনাল দৃশ্য অঙ্কন করব এবং আমরা পরিমাপের মধ্যে অঙ্কন করব। 6x6 পরিমাপের মধ্যেই আমরা এই দৃশ্য চিত্রটি অঙ্কন করব। ক্যামেরা সেটের কারণে এটা এমন দেখা যাচ্ছে। যাই হোক, আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন সবাই। জুম করে নিয়েছি তো এই জন্য এরকম দেখা যাচ্ছে। যাই হোক, তাহলে প্রথমে আমরা কি করব, যে আমাদের সামনে নির্দিষ্ট একটা জায়গা রাখবো। সে জায়গাটা কি রাখবো? অল্প, বেশি না। আমাদের সামনে এরকম নির্দিষ্ট একটা জায়গা রাখবো, সে জায়গাটা কি হবে? অল্প হবে। এই যে অল্প, অল্প করে একটা জায়গা রেখে এই জায়গায় আমরা কি করব, এরকম জায়গায় একটা বট গাছ অঙ্কন করবো। ঠিক আছে, এটা হলো মঞ্চের সামনে, আর এটা যখন বট গাছ অঙ্কন করবো এরকম জায়গায় মিডল বরাবর। তো বট গাছটা কি হবে? আমার এরকম মোটা হবে। ঠিক আছে, বট গাছটা আমার এরকম মোটা হবে। এই যে, যেহেতু উপরে পরে কাজ করছি, এই জায়গায় কি হবে? আমার একটা ব্যানার হবে। এই জায়গায় সুন্দর একটা কি হবে? ব্যানার। এই যে একটা ব্যানার দিলাম। ঠিক আছে, এখানে একটা আমরা কি করলাম? ব্যানার দিলাম। ব্যানারের এখানে একটা কি এরকম করে ফুলের নকশা দিয়ে দিলাম। চার কোনা চারটা ফুলের নকশা দিয়ে দিলাম। এই যে ফুলের নকশা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে কি লিখবো? এসো হে বৈশাখ। এখানে লিখবো এরকম, এসো হে বৈশাখ। এখানে এসো আরো দিলাম, সুন্দর করে যে এরকম সুন্দর করে লিখতে পারে, এটা কোনো বিষয় না। এরপর যে বিষয়টা হবে, যে এই জায়গাটায় আমরা কি করব? একটা ফিগার দিয়ে দেবো। এখানে একটা ফিগার কি দেবো? সেই ফিগারটা দাঁড়ায় থাকবে। তাহলে এখানে একটা আমরা ফিগার দিচ্ছি, এই ফিগারটা আমার কি থাকবে? এরকম দাঁড়ায় থাকবে। তাহলে মাথা দিলাম, দেওয়ার পরে এই যে বডি দিলাম। ঠিক আছে, মাথা দেওয়ার পরে কি দিলাম? বডি। এই যে এর বডিটা দিয়ে দিলাম। এই যে লুঙ্গি পরা অবস্থায় এই যে দাঁড়ায় আছে। লুঙ্গি পরা অবস্থায় কি আছে? দাঁড়িয়ে আছে। এরপরে আমরা কি করব? এখান থেকে একটা হাত নিয়ে আসবো। এই যে এই জায়গা থেকে এই হাত নিয়ে আসলাম। এবার এই হাতটা এই পর্যন্ত গেল, এটা লম্বা হয়ে এটা এই পর্যন্ত গেল, এখান থেকে এই। ঠিক আছে, এখান থেকে যে একতলা যে এটা ধরে দিলাম, এখানে মনে করুন এটা গোল করে এই যে এই যে একতলা ধরে আছে। এখান থেকে একটা হাত এই ভিতর দিয়ে চলে গেল। ঠিক আছে, ভেতর দিয়ে চলে গেল। এরপর পাঞ্জাবি পরাই দিলাম বা ফতুয়া পরাই দিলাম। এখান থেকে লুঙ্গি পরাই দিলাম। এরপর এখানে চোখ দিলাম, এখানে নাক দিলাম, আর এই যে ঠোঁট। আর উপরে কি থাকবে? উপরে আপনারা গামছা দেখা দিতে পারেন মাথায়, আবার সামান্য চুল দিতেও পারেন। ঠিক আছে, আপনারা চুল দিতেও পারেন, এরকম গামছা দেখা দিতে পারেন বা চুল দিতেও পারেন। এরপর এখান থেকে যে পায়ের অংশ, এই যে এখানে এত ডিটেলস দেখানো লাগবে না, এই কাহিনী শেষ।
এরপরে এইগুলো একটু ডার্ক টাক করে দেবেন, দিলে হবে, মানে এইভাবে রেখে দিলেই আপনার কাজ শেষ। এরপরে যে কাজটা হবে, এই জায়গাগুলো একটু এরকম বর্ধিত করে দেবেন। ঠিক আছে, এই জায়গাগুলো একটু বর্ধিত করে দেবেন। এরপরে এই জায়গায় একটা ফিগার দিলেন। ঠিক আছে, এখানে একটা ফিগার দিলেন। এই যে ফিগারটা এরকম বসে আছে। ঠিক আছে, এই ফিগারটা কি হয়েছে, বসে আছে। তাহলে এখান থেকে এই যে আপনার অংশ, আর এখান থেকে এই যে আপনার অংশ, আর বাকি অংশ দেখা যাচ্ছে না। এই আসলো, এই আসলো, এই সোজাসুজি হাত, এই সাইডেও এই আসলো, এই আসলো, এই সোজাসুজি হাত। আর এই জায়গায় আপনি একটা সুন্দর করে একটা রাউন্ড করে ঢোল দেখাই দেন এখানে। এই যে একটা ঢোল দেখা দেন, যে ঢোল বাজাচ্ছে। ঠিক আছে, এরও পাঞ্জাবি পরাই দেন। এরও পাঞ্জাবি পরাই দেন। এরও এরকম চোখ মুখ দিয়ে দেন। ঠিক আছে, এরও চোখ মুখ দিয়ে দেন, হয়ে গেল। এই সাইডে একজন বসাই দেন। এই সাইড আগে এটা অঙ্কন করে দেন, হারমোনিয়ামটা এরকম ইটের মতো করে। ঠিক আছে, এরকম ইটের মতো করে হারমোনিয়ামটাকে অঙ্কন করে নেন, এই যে ইটের মতো করে। এরপরে আপনি এখানে মাথা দেন একবার। তারপরে যে গলা দিয়ে এখানে বডি দিয়ে দেন। ঠিক আছে, এখান থেকে পাঞ্জাবি, এই যে হাত এখান থেকে চলে আসলো, এই যে চলে আসলো। এরপর এখানে ছোট্ট করে চোখ দিয়ে এই যে বোঝা যান, জাস্ট এখান থেকে যে চুলের অংশ। ঠিক আছে, এই এরকম জাস্ট শুধু একটু বোঝা দিলে হবে। ফিগার টিগার গুলো একটু বড় সড়ো করে দেবেন। এরপরে এর পিছনের যে ফিগার, এই যে মাথা দিয়ে দিলেন শুধু, এই যে চলে আসলো। এই হাতটা আছে একটু এরকম টাইপের দেখা দিলেন, এই যে এরকম করে দেখা দিলেন শুধু। এরপর শুধু এখানে এরকম ছোট্ট ছোট্ট করে ফোঁটা দিয়ে, এরকম ছোট দূরত্ব তো স্পষ্ট দেখা যাবে না, এরকম ছোট ছোট ফোঁটা দিয়ে দেখাই দেবেন এরকম। আর হালকা করে এরকম চুল আছে এরকম দেখা দেন, হালকা করে, এরকম হালকা করে। তাহলে আমার ফিগার গুলো হয়ে যাচ্ছে। এখান থেকে এরকম লম্বা করে সব এরকম পাঞ্জাবিটাকে পরাই দেন, এই যে হয়ে যায়। তাহলে এই সাইড আমার কভার। এরপর আমার কি দেখাতে হবে, এই যে গাছের এখানে এই যে ডালগুলো দেখাতে হবে। এগুলো একটু ডার্ক করে দেবেন, এই যে ভাঁজ ভাঁজ গুলো। ঠিক আছে, ডার্ক ডার্ক করে দিলে গাছটা অনেক সুন্দর দেখা যায় আর কি। পিছনে মনে করেন যে এই গাছের এই যে ভাঁজ টাজ গুলো একটু ফুটাই দিলেন, যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু একটু এরকম করে ফুটাই দিলেন এই। ঠিক আছে, এই যে সামনে এটা কি, এটা এরকম করে বেদি করে দেন, বেদি। এরকম মানে এই দিকে ছোট হবে আর এই সামনেরটা বড় হবে। ওই দিকে ছোট হবে আর সামনেরটা কি হবে, বড় হবে এরকম। ঠিক আছে, এরপর সামনে সরাসরি দেবেন এই পেয়ার টাইপের মতো করে। ঠিক আছে, পেয়ার টাইপের মতো করে দেবেন। যদি পারেন এখানে একটা ফুলদানি দিতে পারেন, এরকম ফুলদানি রাখা থাকে না, এরকম করে একটা
ফুলদানি দিতে পারেন। এরকম এই সাইডটা তো দিতে পারেন। ঠিক আছে, যদি কঠিন মনে হয় দেওয়ার দরকার নেই, যদি সহজ মনে হয় দেবেন। ঠিক আছে, যদি কঠিন মনে হয়, আগের তো বলতেছি, কিন্তু দেওয়ার দরকার নেই। এই যে এর সামনে গেট টেট কোনো কিছু দেওয়া লাগবে না। এর সামনে ফিগার গুলো কি করবেন, এই যে মঞ্চ বড় তো, এই ফিগার গুলো এইরকম করে ঘন ঘন করে দেবেন। ঠিক আছে, এই যে এর সামনে একটা দেন, এরকম ঘন ঘন করে দেবেন। এরকম বড় বড় করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। স্যার, নিচের দেয়ালটা ব্যানার পর্যন্ত যাবে না গাছের গোড়া পর্যন্ত? এই পর্যন্ত থাক, গাছের গোড়াটা হালকা দেখা যাক একটু। ওই এটা 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 স্যার, ওই দেয়ালটা তো ব্যানার পর্যন্ত চলে গেছে। এটা যাক, ব্যানার পর্যন্ত যাক, সমস্যা কি? এরা তো এই এর পরে, এই বেদির পরে দাঁড়ায় আছে এরা। ও আচ্ছা আচ্ছা এ, স্যার। এরা বেদির পরে দাঁড়ায় আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। ও গাছটা মাঝখানে স্যার? গাছটা মাঝখানে। ও আচ্ছা স্যার। এই মাথাগুলো একটু ডার্ক করে দেবেন। এই যে এই যে গ্যাপ গুলো থাকবে, গ্যাপেও এরকম ফিগার দেখাই দেবেন, যে অনেক মানুষ তো অনেক থাকে মেলায়। ঠিক আছে, এবার আপনারা এইটাকে যখন গ্রামীণ মেলা করবেন, গ্রামীণ মেলা যখন করবেন তখন কি করবেন জানেন? তখন একটা জিনিস করবেন, সেটা হলো এখানেও ফিগার দেখা দিতে পারে না, মানে আগে সামনে দিয়ে নেবেন, তারপর এখান থেকে দেখাই দেবেন। এই যে তখন তো আর ওই হাত চোখ মুখ ওসব দেখা দেওয়া লাগতেছে না। এই যে সামনেও বসে আছে, এই সামনেও বসে আছে। এই যে গ্রামীণ মেলার সময় এসো হে বৈশাখের জায়গায় এখানে গ্রামীণ মেলা লিখে দেবেন। আর সব একই রকম, গ্রামীণ মেলাও কিন্তু এই টাইপের হয়, গ্রামীণ মেলাও এই টাইপের হয়। এই যে এরপরে এখান থেকে এই যে বট গাছের এটা, শুধু গ্রামীণ মেলার সময় কি করবেন, ওই এটা উঠাই দেবেন। স্যার, কিছু স্টল দিয়ে দিলেই তো হইবে পাশে পাশে। সে তো দেবো, সে তো দেবো, অবশ্যই দেবো। এই সাইডে আমরা কি করব, নাগরদোলা দিয়ে দেব। এই সাইডে আমরা নাগরদোলা দিয়ে দেব। নাগরদোলা দেওয়া একদম সহজ, শুধু এই কোনাকুনি একটা রেখা, এই কোনাকুনি একটা রেখা। এই, এখান থেকে যেটা বক্স অঙ্কন করবেন ছোট্ট করে। ঠিক আছে, এটা হালকা একটু সাইড দিয়ে টেনে দেবেন। এই, ওটা শেষ। এটাও সেম ভাবে, এই যে হালকা একটু সাইড দেখাই দেবেন, হয়ে গেছে। এটার সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না, হালকা করে সাইড দেখাই দেন। এটা এই এই হালকা করে একটু সাইড দেখাই দেন। দেখাই দেওয়ার পরে কাজ কি আপনার, যে এর উপরে এরকম ছোট্ট করে কিছু দেওয়ার দরকার নেই, শুধু এরকম কয়েকটা ফিগার, এরকম বৃত্ত টাইপের দিয়ে একটা ফিগার দেখাই দেবেন। আর ওরা এটা তো দেখাই যাচ্ছে না,
এটা দেখা যাচ্ছে না। এরকম বৃত্ত দিয়ে শুধু ঘুরাই দিয়ে দেবেন, ছোট বৃত্ত দিয়ে এরকম ঘুরাই দিয়ে দেবেন এই। তারপর দেখেন গাদা গাদা মানুষ এই নাগরদোলায় উঠছে, বুঝতে পারলেন? গাদা গাদা মানুষ নাগরদোলায় উঠছে। আর এই জায়গায় একজনকে দাঁড় করাই দেন, সে এটা নিয়ন্ত্রণ করছে, এরকম করে দিবেন, এরকম ছোট করে। এর মাথা টাথা কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু বৃত্ত দেওয়া থাকবে এরকম। শুধু মনে করেন এটা নিয়ন্ত্রণ করছেন, দিয়ে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, এখানে এরকম থাক। এখানে আপনি কয়েকটা ফিগার ওইদিকে হেঁটে যাচ্ছে, এখানে কয়েকটা ফিগার এরকম বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছে, এরকম দেখাতে পারে নাই। ঠিক আছে, বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছে, এরকম দেখাতে পারে। আর এই সাইডে আমরা কি দেবো, মনে করেন যে এখানে একটা দোকান দিলাম, এরকম দোকান দিলাম এই। মনে করেন যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে, দোকান থেকে কিছু একটা কিনছে, এই যে লোকজন দাঁড়ায় আছে, ওখান থেকে দোকান থেকে কিনছে, ওই যে ভিতরে দোকানওয়ালা এই। এই যে এই জায়গায় আমরা কি করব, একটা বেলুন, এইরকম জায়গাটা বেলুন ওলা দেখাই দিই, যে বেলুন বিক্রি করছে। সে আপনার এই যে মনে করেন যে বেলুন এরকম বাঁধা আছে, উপরের দিকে কিছু উঠছে, এরকম করে দিবেন। ওটার মহিলা মহিলা মনে হয়। যেমন হোক, এদের মহিলা মনে হচ্ছে কোন দিক থেকে? মহিলা কি এরকম হয় নাকি? এ তো পুরুষই মনে হচ্ছে। আর এখানে একটা ছোট বাচ্চা দেখাই দেন, যে এই বেলুনটা নিতে চাচ্ছে। বেলুনটা নিতে যাচ্ছে, এরকম একটা ভাবসাব দেখা দিন। এই যে এইভাবে আপনি কি করবেন, বৈশাখী মেলা অঙ্কন করবেন। এরপরে যে ডাবল রেখাগুলো দিচ্ছি ওইগুলো একটু ইরেজ করবেন। এখানে এরকম করে একটু রেখার মাধ্যমে ছায়া টাইপের দিতে পারেন। ঠিক আছে, উপরের দিকে দেওয়ার দরকার নেই, উপরের দিকে দেওয়ার দরকার নেই, উপরে এরকম থাক। উপরের দিকে চাইলে এখান থেকে কয়েকটা ডাল টাল দেখাই দিয়ে এরকম এরকম করে দিতে পারেন। এই যে এরকম দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা না দিলেও সমস্যা নাই। যদি না দেন তখন সমস্যা নাই, এটা দেওয়ার দরকারই নাই। ওই একটা ডাল আর না দেখাতে, দিলেই ভালো লাগে, কারণ তাইলে আলাদা একটা পার্ট মনে হয়।
ওইটা ওটা দিতে গেলে ওই স্কেচ মতো করে দিতে হবে, বুঝছেন? তখন হলো কেন ওই ডালটা স্পষ্ট করে দেখাতে হবে। আর আপনাদের একটু সবার উদ্দেশ্যে বলি, আমাদের এক ছাত্রী খুবই অসুস্থ, মেডিকেলে ভর্তি, সবাই তার জন্য দোয়া করবেন একটু। ঠিক আছে, নিচের দিকে এই এরকম একটু ইয়ে মতন করে দেবেন। না দিলেও সমস্যা নেই, এরকম না দিলেও সমস্যা নেই। যদি সময় পান এরকম একটু ডিজাইন টিজাইন করেন, আর না পারলে কোনো সমস্যা নেই। আপনি যদি না পারেন কোনো সমস্যা নেই, শুধু এইগুলো একটু ডার্ক করে দেবেন, এগুলো এগুলো একটু ডার্ক করে দেবেন। আমাদের কাজ হলো এটাই। এই যে তাহলে বৈশাখী মেলা আপনারা সুন্দর করে অঙ্কন করতে পারবেন। কালকে অবশ্য অনেকে ভালোই অঙ্কন করছে। এই ফুলগুলো একটু ডার্ক করে স্যার, দিতে। এই যে প্ল্যাটফর্মটা করলাম, এইটার ভিতরেই তো এই গাছটা দেখা যাচ্ছে। এইটা তো কেমন যেন লাগে না? যে গাছের সামনা থেকে ফর্মটা ওইটা যদি শেষ করতাম তাহলে তো ভালো হইতো। যদি গাছটাকে ঘিরে প্ল্যাটফর্মটা থাকে, ছায়ানটের এ দেখছেন? জি স্যার, কাজ থাকবে তো মাঝে। ছায়ানটেরটা দেখেন নি? এখানে এরকম করে নকশা করে দেবেন, এরকম এর চারি স্যার, সাইড। গ্রামীণ মেলা বললে আলাদা না এভাবে? গ্রামীণ মেলা বললে শুধু ব্যানারটাই গ্রামীণ মেলা দিয়ে দেবেন, ও, আর সব তো একই তো। এরকম করে একটু ব্যানারে নকশা করে দেবেন, তবে আরো দেখতে ভালো লাগবে। কি ভালো লাগছে না? স্যার ওখানে কুলো মাছ দেওয়া যায় না স্যার? কুলো হ্যাঁ, কুলো দেওয়া না মাছ। কেন, সময়বাদী সব দেবেন, সমস্যা কি? গ্রামীণ মেলা যখন বলবে তখন শুধু এই ব্যানারটা চেঞ্জ করে দেবেন, আর সব ঠিক থাকবে। একসাথে দুইটা ও, হবে। শুধু ও, ব্যানারটাই গ্রামীণ মেলা দিয়ে দেবেন। ঠিক আছে, গ্রামীণ মেলাতে এই সবগুলোই থাকে। এগুলো তো এই দোলনা থাকে, দোলনা খেলাতে। হুম হুম। ওকে, এটা তাহলে ফাইনাল হয়ে গেল নতুন পুরাতন সবার জন্য। এইসব স্যার, জায়গায় এখানে কোনো নাই খাবার দোকান টোকান নাকি? ওই খাবারের দোকান আছে কিছু পিছনে, ও, ওই পিছনে আছে, মনে করেন যে এরকম। ঠিক আছে, এই মেলার ফাঁক দোকান থেকে খাবারের দোকান দেখাই দেন, এইসব খাবারের স্যার, দোকান। এখানে আবার ছোট ছোট ফিগার দেখাই দেন। জিলেপি দোকান দিয়ে দেন। ঠিক আছে, এরকম করে দেখাই দেন। ওই দেখেন খাবারের দোকান হয়ে গেছে। হুম হুম। স্যার, গ্যাপ দিয়ে দেখাই দিলে হবে। শুনে নাকি? ঠিক আছে, এটাই ফাইনাল করবেন। এরপরে আমরা আর স্যার, ওটা কি হয়েছে বেলুনের উপরে? ওটা কি দেখছে স্যার? ওটা বেলুনের উপরে ওই যে বাচ্চা আর একদম বেলুনের উপরে ওঠে। এটা হলো দোকানদার, খাবারের দোকানদার, চুরির দোকানদার, ফিতার দোকানদার। ও, ঠিক আছে, ওরা ওই দোকান থেকে জিনিসপত্র কিনতে, এখানে একটা ফিগার দেখালেই হবে, বুঝছেন? একটা বা দুইটা দেখালেই হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য এই বেলুন গুলো একটু এই সামনে তো একটু ডার্ক করে দেবেন, তাহলে ওই ওটা পিছনে চলে যাচ্ছে। ঠিক আছে, ওটা অটোমেটিকলি পিছনে চলে যাচ্ছে তাহলে। এই যে, তাহলে ওটা দেখেন পিছনে চলেই গেছে অটোমেটিক। এই যে,
আর গেট দেখাতে চাচ্ছিলেন না, কে যেন গেট দিয়েছিল। গেট দিলে কি হবে জানেন? গেট দিলে হবে গেটটা এই বড় এই পর্যন্ত আসবে গেট। এই গেটের ভিতর দিয়ে এইগুলো দেখা যাবে। যদি গেট দিতে চান, গেট যদি দিতে চান, গেটের ভিতর দিয়ে এইগুলো দেখা যাবে। এইগুলো একটু ডার্ক করে দেবেন, তাহলে দেখবেন যে স্পষ্ট সবকিছু বোঝা যাচ্ছে। ওই তখন ওই যে মঞ্চের উপর মানুষগুলো ঠিক করে দেওয়া লাগবে। এই ফিগার গুলো আর একটু বড় দিলে তো ভালো হয়। ঠিক আছে, এই ফিগার গুলো আর একটু বড় করে দিলে তো সুন্দর লাগবে বেশি। দূরের ফিগার তো অত দেখা যাবে না, এরকম অল্প অল্প দেখা যাবে। ঠিক আছে, অল্প দেখা যাচ্ছে। অল্প দেখা যাচ্ছে এরকম। এরকম করে শুধু এঁকে দিলেই হবে। এই তো এই এখানে সামান্য এরকম চোখ মুখ দেখাই দিয়ে এরকম মাথা দিয়ে দিলে হবে, এখানে আর কিছু করা লাগবে না। এরপরে এই ফিগারটা একটু লম্বা টাইপের করে দেবেন। এই 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 চলে আসলো, এখান থেকে আসলো এই 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 এখান থেকে মনে করেন যে হারমোনিয়ামের অংশ এই। স্যার আমাকে একটু দেখেন তো স্যার। এই যে ঠিক আছে, হারমোনিয়ামটা আরো ছোট করে দেবেন। স্যার আমি একটা আঁকাইছি স্যার। এইভাবে দিলেই হবে। আর যদি মনে করেন যে আগে হারমোনিয়াম অঙ্কন করে নেবেন, তাই ইট অঙ্কন করে নেবেন আগে, এরকম ইটের মতন করে অঙ্কন করে নেবেন। ঠিক আছে, ইটের মতো করে অঙ্কন করে নিয়ে তারপরে এখানে এরকম দেবেন বোতাম দিয়ে, এখানে এই যে ফিগারটা এরকম জায়গায় দিবেন, দিয়ে এই যে বডি চলে আসলো, এখান থেকে এই যে হাত চলে আসলো এই এই যে চলে আসলো, এখান থেকে এই আসলো এই এই ঠিক আছে, এখান থেকে যে গলা, এই যে পাঞ্জাবের অংশ, এরপরে এই যে চোখের অংশ, আর এটা মাথার অংশ, এই যে মাথার অংশ এরকম রাউন্ড করে দেবেন, হয়ে গেল। একটু ধরে অঙ্কন করবেন, আমি তো সিস্টেমটা দেখা দিলাম, একটু ধরে জি অঙ্কন, স্যার পারবো। একটু ধরে অঙ্কন স্যার করলে। একটু মাপটা একটু দেখাবেন, স্কেলের মাপটা। 6x6। 6x6 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 6x6 ইঞ্চি। স্কুলের মাপ হলো 6x6 ইঞ্চি। স্কুলের মাপ হলো 6x6 ইঞ্চি। এইভাবে এই যে স্কেল নেবেন, এই যে স্কেল, স্কেল নেওয়ার পরে এক থেকে ধরবেন, এরকম এক থেকে ধরে এই যে 6 পর্যন্ত। ঠিক আছে, এরকম প্রত্যেকটা সাইডে এরকম 1 থেকে 6 পর্যন্ত, এটাও 1 থেকে 6 পর্যন্ত, এটাও এটাও প্রত্যেকটাই। এভাবে ফাইনাল অঙ্কন করে দেবেন। লাস্টে গিয়ে এই এই যে ভাঁজগুলো একটু ডার্ক করে দেবেন নিচে, জি স্যার বুঝলাম। এই যে ভাঁজ টাজ গুলো একটু ডার্ক করে দেবেন। স্কেলের 1 থেকে 6 নাকি 0 থেকে 6 ধরলে 6 ইঞ্চি হবে? এখানে তো 1 থেকে আছে, 0 তো কোথাও নাই।
গড়লেই হবে। আমার 1 এখানে থেকে 5 ইঞ্চি হয়। 0 থেকে 6। এইভাবে 0 থেকে শূন্য এখানে কোথায় হলো? একদম প্রথমে স্যার, একদম প্রথমে 0 থেকে 0 থেকে আমার 6 ধরলে আমার এখানে কোনো কিছু নাই। 0 আছে স্যার স্কেলে। এই যে স্যার একের আগে একের যেটা আগে থাকে কই? আমি আপনার স্কেল দেখেন, ধরে দেখাচ্ছি, এখানে শূন্য কই? শূন্য নাই। এই জায়গা, এই রেখা থেকে এই রেখা পর্যন্ত 1, এখান থেকে 2, 3, এইভাবে শুরু, এখানে কোনো শূন্য নাই। স্যার আমারটা শূন্য নাই স্যার। আরে এই ছোট স্কেলটা তো 6 ইঞ্চি। হয়, ছোট স্কেলটাই তো চাই। আর লাস্টে কি একটা কাজ করবেন, সে কাজটা কি, এই বর্ডারটা ডার্ক করে দেবেন। এই বর্ডারটা ডার্ক করে দেবেন, তাহলে এই ছবিটা ফুটবে বেশি। ঠিক আছে, এরকম ওই স্কেল ধরে এই বর্ডারটা ডার্ক করে দেবেন, তাই দেখবেন যে আরো সুন্দর লাগবে। এই যে এইভাবে ফাইনাল করবে। এবার আমরা মাপের মধ্যে স্যার চতুর্দিকে 6 ইঞ্চি না মিললে কি সমস্যা স্যার? 6 ইঞ্চির মধ্যে তো মাপ বলবে। যদি 6 ইঞ্চি মাপ না বলে, তার থেকে বেশি বলে, তো তার কিন্তু বেশি অঙ্কন করবেন। যদি মাপ না বলে, তাহলে আপনার যত ইচ্ছা খুশি সেরকম অঙ্কন করবেন, যেরকম আপনার ভালো লাগে। হ্যাঁ, বলছি এই যে 6 ইঞ্চ করে বলে, 6 ইঞ্চ যদি কোনটা দিয়ে কোন কোনায় কম হয়ে যায় তখন স্যার? কম হবে কেন? স্যার আলাদাভাবে একটা হাতে যে লুকটা, ওই লুকটা আলাদাভাবে কি দেখা যাবে? আপনি তো আপনি তো ইয়ে দিয়ে আঁকছেন, স্কেল দিয়ে অঙ্কন করছেন, তাহলে আপনি ঘর কম করবেন কেন? ঘর কেন কম হবে আপনার, তাই বলেন। আপনি অনেক মাপ সময় একটু বাঁকা হয়ে যায় স্যার, একটু একটু ঠোনা তখন। আরে স্কেল দিয়ে অঙ্কন করলে তো বাঁকাটা হবে কেন? এটা তো বুঝতেছি যে ছবিটা স্যার আঁকাচ্ছিলেন ওই ছবিটা স্যার একটু গ্রুপে স্যার পিকচারটা দিয়ে দেন, দেখে দেখে আঁকাচ্ছি তো। না, অবশ্যই দেবো, কেন দেবো না? এখন দেন, আপনি তো সরাই দিচ্ছেন, এখন তো চলমান আঁকানো। এখন আর একটা খাবো, তাই দেখবেন। গরুর গাড়ির সমস্যাগুলো ধরা দিতে হবে না, মাপের মধ্যে গরুর গাড়ি অঙ্কন করতে হবে না, এই জন্য গরুর গাড়ি অঙ্কন করে নেওয়া হবে। গড়বড়ে কঠিন তো। দেখেন মাপের মধ্যে গরুর গাড়ি কিভাবে অঙ্কন করবেন। এটা ঝামেলা করছে কেন? আপনার এই যে বাসনা বৈরাগী, অর্ধেক ছবি অঙ্কন করছেন, ও হবে না কিন্তু। আপনারা কি করবেন, রেখা দিয়ে নির্দিষ্ট করে নেবেন যে আপনি এই পর্যন্ত হলো গরু অঙ্কন করবেন, মানে গরুর গাড়ি এইটুকুর ভিতরে অঙ্কন করবেন, এইটুকুর ভিতরে। তাহলে এইটুকুর ভিতরে গরুর গাড়ি অঙ্কন করতে গেলে আপনার কি বিষয়বস্তু ছোট করে নিতে হবে। বিষয়বস্তু আপনার কি করতে হবে, ছোট করতে হবে। আজকে কিন্তু দুইটা আমি ফাইনাল করে দিচ্ছি, এই কয়েকদিন কিন্তু প্র্যাকটিস করালাম, আজকে কিন্তু আপনাদের ফাইনাল করে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, গরু অঙ্কন করব। তাহলে এরকম আমরা ছোট্ট করে একটু বক্স টাইপের অঙ্কন করে নিতে পারি, এরকম ছোট করে, এই যে ছোট করে বক্স টাইপের অঙ্কন করে নিতে পারি, এই যে। তাহলে আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। এই যে আমরা একটু বক্স টাইপের অঙ্কন করে নিলাম, তাহলে আমাদের একটু কি, আমাদের জন্য একটু সুবিধা হয়। এই বক্স টাইপের অঙ্কন করে নেওয়ার পরে আমরা এখানে কি করব, এই এই জায়গাটা, এই জায়গাটা রেখা দিলাম, দিয়ে এখানে একটু ঘোরাই দিলাম, ঘোরাই দিয়ে এই যে সোজা রেখা, এখান থেকে ঘোরাই দিলাম, এখানে একটু বৃত্ত টাইপ দিলাম, এখান থেকে একটু ঘোরালাম, এই নিচ থেকে ঘোরাই, এই নিলাম, এই এই সোজা সোজা একটা রেখা দিয়ে গরু অঙ্কন করা তো আগে দেখছেন। এখান থেকে এই যে কানের অংশ, মতলব এটা শিং, এটা শিং, ঠিক আছে। এবার এখান থেকে এই যে এখান থেকে একটু সামান্য উঁচা, এই যে দেখছেন, ওইটা ঘরটা অঙ্কন করা মানে কি, ঘরের বাইরে যেন না যায়। এরপরে কি, এখান থেকে এই যে বাঁকলো, বেঁকে এখান থেকে গেল, এই যে বেঁকে এখান থেকে এই যে একটু মোছা টাইপের হবে, এটা হলো হাঁটুর অংশ। এটা কিসের অংশ, হাঁটুর অংশ, এই যে হাঁটুর অংশ, এটা পা, এটা আমার পা দিয়ে দিলাম। সেম ভাবে আমরা এই যে এখান থেকে এরকম টেনে নিলাম, এই বরাবর
এই যে এই বরাবর আমরা কি করব, এর সোজাসুজি এই যে এখানে হাঁটু নিয়ে আসলাম, এখান থেকে এই যে সমান্তরালে এরকম সমান মোটাটা সমান করবে যেন কম বেশি না হয়। ঠিক আছে, এই যে একটা পা দিলাম, তাহলে এটা আমার পেট গেল, এটা গরুর পেট। তাহলে আমার এই পেট থেকে এই আর একটা পা চলে আসলো, এই যে আর একটা পা চলে আসলো, এই পা থেকে এটা একটু দূরে। সেম ভাবে কি আসলো, এখান থেকে একটা পা চলে আসলো, এই সোজাসুজি এই পাট থেকে এই পাটা একটু এরকম দূরে হবে, এই পাটা একটু এরকম কি হয়, দূরে হবে। তাহলে এখান থেকে এরকম সুন্দর করে পায়ের যে ক্যারেক্টার হয় এরকম গোল গোল করে দিয়ে দিলাম ছোট্ট করে, এই যে ছোট্ট করে দিলাম, দিয়ে আমার গরু এটা হয়ে গেছে। যেহেতু এই পাটা হলো ওই সাইডের পা, তাই এই অংশটা এরকম হবে। এই যে একটু পেটের নিচে একটু কয়েকটা রেখা টেখা দিয়ে দেই, দেখেন তাহলে রিয়েল গরু হয়ে যাচ্ছে। কয়েকটা রেখা টেখা দিলেই রিয়েল গরু হয়ে যাচ্ছে। তাহলে এই একটা গরু হলো। আমি ওই সাইডের গরুটা কি করব, এই যে একটু লেস দেখা দিলাম, ওই সাইডের গরুটা কি করব, এর থেকে এই যে এরকম কিছুটা দূরত্বে, এই যে এই রেখা তো টানাই আছে কিছুটা দূরত্বে, এই যে এর মতো ঘুরায় এই, ঠিক আছে। তারপরে এখান থেকে ঘুরাই দিলাম, এই যে এখান থেকে ঘুরায় এই, এখান থেকে এদিকে গেল এই কোনা কোনে, এখানে কি আছে কান, আর এই জায়গায় কি আছে চোখ, এই জায়গায় চোখ, এই যে শিং, শিংটা একটু বড় করে দেবো, এই যে শিং, এরপর শিংটাকে বড় করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে সুবিধা কি, দেখতে ভালো লাগবে। এই যে এরপর এখান থেকে এই যে কান দিয়ে দিলাম, এই সাইডে একটু কান দেখাই দিলাম, এর একটু কান দেখাই দিলাম, এখান থেকে গেল, এই যে এখান থেকে হালকা উৎসাহ হলো, এটা ঝুঁটিটা দিলাম, দিয়ে আসলো, এসে করে এই যে শেষ। ঠিক আছে, এর আর কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে আমরা এই সময় থেকে একটু পা দেখা দিতে পারে, সামান্য একটু ওই সাইডে ওই গরুর পাটা একটু দেখা দিতে পারে। এই যে একটা পা দেখা যাচ্ছে আর একটা পা এই সামনে দেখা যাচ্ছে, আর কিছু শেষ, ওর কাহিনী শেষ। এরপরে আমরা কি করব, এই অংশগুলো সব মিশাই দেবো, এই অংশগুলো সব মিশাই দেবো, এই অংশগুলো সব মিশাই দিলাম। এবার এর কাঁধে কি করব, এর কাঁধে এই যে একটা মোটা একটা বাঁশ দিয়ে দিলাম এর কাঁধে। ঠিক আছে, এটা এই যে শিঙের ভিতর দিয়ে যাবে, শিঙের ভিতর দিয়ে যাবে, এই যে একটা বাঁশ দেখাই দিলাম, ওদের কাঁধে একটা কি দিলাম, বাঁশ দেখাই দিলাম। এবার এর নিচে দিয়ে যাচ্ছে কিন্তু এটা, এর নিচে দিয়ে এই যে যাচ্ছে, এই যাচ্ছে কিন্তু এই যে ঝাড়ন টাইপের, যে মনে করেন যে মাঝখানে যে আড়াটা থাকে এই আড়াটাই। এবার এখান থেকে এটা নিচের দিকে গেল, বেশি দূরে নিয়ে যাবো না, এখানে শেষ। আর আর একটা এখান থেকে এই গেল, এই যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা আমার এই সোজাসুজি গেল, আর মাঝখানেরটা তো মাঝখানে থাকছেই, এই যে। এবার আপনারা যদি ছাউনি দিয়ে দেন, তাহলে এখান থেকে এই সাইডে আসলো। ঠিক আছে, এই যে এই দিয়ে শেষ, আমার এইটুক দেখা যাচ্ছে, আর দেখানোর দরকার নেই। এরপরে কি হবে আমার, এর নিচে মানে এই যে এইটাকে কেন্দ্র করে, এইটাকে আমার কি করতে হবে, কেন্দ্র করে আমার বৃত্ত দিতে হবে, এটাকে কেন্দ্র করে। চাকা তখন অটোমেটিকলি কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কিন্তু তখন আর এটা ব্যবহার করা লাগতেছে না। এই যে অটোমেটিকলি তখন আমার ছোট হয়ে যাচ্ছে। এই যে এবার এই সোজাসুজি এই যে একটা রেখা দিলাম, এর পাশ দিয়ে আর একটা রেখা দিলাম, এই সোজাসুজি একটা রেখা দিলাম, এর পাশ দিয়ে একটা রেখা দিলাম, এই কোনা কোনা একটা রেখা দিলাম, এর পাশ দিয়ে একটা রেখা দিলাম। ঠিক আছে, এই এরকম দিলে হবে, আর কিছু করার দরকার নেই। আর এই যে গ্যাপ দিয়ে একটু সামনের একটা একটু দেখা দিলে হলো। ঠিক আছে, আচ্ছা এটা এই গেল। এরপরে এখান থেকে এইগুলো একটু এরকম করে দেখাই দেবেন, আর যেহেতু এটা ডাবলিং হয়, এই ডাবলিং অংশটা একটু দেখাই দেবেন, যতটুকু দেখা যাচ্ছে। আর এখান থেকে ইয়ে গেছে, এই অংশটা একটু ডার্ক করে দেবেন, তাহলে সুন্দর বোঝা যাবে, মানে 3D হবে।
3D আইটেম হয়ে যাবে। এরকম করে রেখে দিলেও হবে। এই যে তখন এই লম্বা রেখাটাকে ব্যালেন্স করে এই যে এরকম করে দিয়ে দেবেন। ঠিক আছে, এইবার আমার এখানে কি রাখাল দিতে হবে, এখানে আমার কি দিতে হবে, রাখাল দিতে হবে। রাখাল দেওয়ার জন্য এই জায়গাটা আমরা ফাঁকা রাখছিলাম। রাখাল দেওয়ার জন্য কি করছিলাম, এই জায়গাটা আমরা ফাঁকা রাখছিলাম। এর ভিতরে একটা এরকম ফিগার বসা দিতে পারেন, এরকম করে বসে আছে। আর এখানে আমরা কি করব, রাখাল দেবো। তাহলে আমরা এখানে একটা কি দেবো, বৃত্ত দিলাম। এই বৃত্তটার এই কোনাকুনি টানতে হবে, এই কোনাকুনি, সোজাসুজি না কিন্তু, এই যে এই বৃত্তটা এ আসলো, এসে শেষ, মানে ও ওই এই গাড়ির পরে বসে আছে, গাড়ির পরে কি আছে, বসে আছে। এখান থেকে এই যে এর হাতের অংশ, ঠিক আছে, এই যে চিকন হয়ে গেল। এই যে এখান থেকে মনে করেন যে হাতে লাঠি ধরে আছে, এই যে হাতে লাঠি ধরে আছে, ঠিক আছে। আর এখান থেকে এই যে ছোট্ট ফোঁটা ফোঁটা দিয়ে এই যে চোখের অংশ দেখাই দিলাম, ঠিক আছে। আর এই হাত দিয়ে, এই হাত দিয়ে এখান থেকে আসলো এই, এখান থেকে আসলো এই, সামান্য সে এই যে ঘুরে গেল, এই যে মানে গরুর পিঠে হাত দিয়ে আছে, এরকম একটা ভঙ্গি। এখন এই জিনিসটা আপনাদের কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা মনে হচ্ছে কি, যে মনে হচ্ছে এটা এই ধারে পড়ে যাচ্ছে, ধারে পড়ে যাচ্ছে, এরকম বোঝানো যাবে না। ধারে যে পড়ে যাচ্ছে এটা বোঝানো যাবে না। তাহলে আমার কি করতে হবে, এই জায়গাটা এরকম করে ডার্ক করে দিতে হবে। এই জায়গাটা আমার কি করে দিতে হবে, এরকম করে ডার্ক করে দিতে হবে। তাহলে ও যে ধারে পড়ছে এটা আর বোঝা যাবে না। ঠিক আছে, অথবা এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে, এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে। তাহলে ফাঁকা রাখলেই মনে করেন যে এখানে এরকম করে একটু রাউন্ড টাইপের করে দিলেন, তাহলে ও বসে আছে এরকম একটা কোনো কিছু একটা বোঝা যাবে। ঠিক আছে, ও যে বসে আছে এরকম কোনো কিছু একটা বোঝা যাবে। তাহলে আমার কিন্তু গরুর গাড়ি হয়ে গেল। এই গরুর গাড়ির ছাউনি আপনারা আরেকটু বড় করতে পারেন না, তা না হলে এতবার ছোট হয়ে যাচ্ছে। এইরকম জায়গা থেকে দিয়ে এইরকম গিয়ে এরকম বড় করে দেন, তাহলে দেখতে একটু ভালো লাগবে না। এরকম বড় করে দেন, দিয়ে ফিগার দুইটা ফিগার, একটা ছোট বাচ্চা আর একটা নারী এর বসে আছে আর কি, উল্টা দিক ফিরে বসে আছে আর কি, এরকম। এ তো এরকম করে দিতে পারবেন আপনারা, এটা কোনো সমস্যা না, এটা পারবেন। এই যে ঠিক আছে, এরকম করে করে দেবেন। এক মিনিট, ফোন আসছে, দেখি। যাই হোক, ফোন কেটে গেছে, সমস্যা নেই। এরপরে আমার কাজ কি, এটা আমার রেখে দিলাম। দেওয়ার পরে এই যে দূরে, এই দূরে কি করবো আমরা, এরকম ডার্ক লাইট, ডার্ক এটা লেখা দেবো, দিয়ে এখান থেকে এরকম করে টেনে নিয়ে নেবো। এই আপনারা চাইলে এখানে দুই একটা ঘরও দেখাতে পারেন, এরকম এরকম ছোট্ট করে ঘর বাড়িও এখানে দেখাতে পারেন। ঠিক আছে, এরকম ছোট্ট করে ঘর বাড়ি, এরকম গাছ টাছ দিয়ে মোটামুটি একটা দূরের পরিবেশ, দূরের একটা যে পরিবেশ, এটা মনে করেন যে মাঠ, ঠিক আছে, এটা মাঠ, এটা রাস্তা গেছে, এখানে এরকম দুটো তাল গাছ দেখাই দেন।
এরকম করে দুটা তরকারি দেখাতেন। আপনারা কিন্তু সোজা করে দেবেন, আপনারা কিন্তু এরকম হেলা করতে পারবেন না, এই জন্য আপনারা সোজা করে দেবেন, একটু খাড়া করে দেবেন। ঠিক আছে, আপনারা এরকম হেলা করতে পারবেন না, এই জন্য কি করবেন, একদম লম্বা লম্বা রেখা দেবেন, এরকম আঁকা বাঁকা রেখা দেওয়ার দরকার নেই। এরকম কয়েকটা রেখা দিয়ে দেবেন। এই এই সামনে সামনে এমনি মাটি টাইপের রেখা দিয়ে দিলে হতে পারে এরকম। এই যে, এভাবে গরুর গাড়ির দৃশ্য আঁকাই দেবেন। পারবেন না? জি স্যার। এরকম পারবেন। লাস্টে গিয়ে এই এই গরুর এই ইয়েটা গুলো একটু ডার্ক করে দেন, তাহলে ফুটে উঠবে ঝটপট। সব জায়গায় না কিন্তু, যেখানে ভাঁজ টাইপের সেইগুলো একটু ডার্ক করে দেবেন। এই যে এবার ডার্ক করে দিলে গরুগুলো স্পষ্ট হয়েছে। তাহলে এরকম করে গরুর বাড়ির সব দৃশ্য চিত্র আপনি সহজে অঙ্কন করে দিতে পারবেন, আপনার কোনো কষ্টই হবে না। লাস্টে গিয়ে চাকাটা আর একটু রাউন্ড করার চেষ্টা করবেন, একটু এই সাইডে একটু ডার্ক করে দেবেন, এই সাইডে একটু হালকা রেখে এই সাইডটা একটু ডার্ক করে দেবেন। তাহলে সুন্দর হয়ে গেলে এগুলো এর সাথে অ্যাডজাস্ট করে দেবেন এরকম ডার্ক করে। বোঝা গেল? বিষয়টা বুঝতে পারলেন? এইভাবে এটা ফাইনাল করবেন। তাহলে এটা আমি ছবি তুলে নেই, গ্রুপে দিয়ে দেবো ছবি তুলে। আমি কিন্তু কঠিন কোনোভাবে আঁকার চেষ্টা করছি না, আমি একদম সহজ ভাবে আপনাদের আঁকার চেষ্টা করছি, যেন সবাই পারে। যেন সবাই পারে। হ্যাঁ, তাহলে দুইটা ছবি কিন্তু মোটামুটি ক্লিয়ার হলো। দুইটা ছবি, এই দুইটা প্র্যাকটিস করে একদম ফাইনাল করবেন। স্যার গরুর নাকটা একটু দেখান তো কাছ থেকে, ওইটা বুঝতে পারতে না আঁকাতে লাগলে। গরুর নাক তো এরকম, এই যে দিলেন না, এই যে এখান থেকে এটা দিলেন, দেওয়ার পর এখানে একটু ঘোরায় আসলেন, এই যে সোজা সোজা এখান থেকে ঘোরালেন, এখানে একটা বৃত্ত দিলেন, একটা বৃত্ত দিলেন, পাশাপাশি দুটো বৃত্ত দিলেন। ঠিক আছে, বৃত্ত না দিলে একটা বৃত্ত দিলে হবে, এরকম করে ডার্ক একটা বৃত্ত দিলে হবে। এবার এর নিচ থেকে, ডার্কের নিচ থেকে এইরকম করে ঘোরায় নিয়ে যাবেন, ঘোরায় এই যে এখানে একটু এরকম হবে, দেওয়ার পরে এখান থেকে এই দিকে যাবে, এই চোখ বরাবর এই দিকে, আর কান বরাবর এই দিকে, এখানে কান, ঠিক আছে, আর এখানে চোখ। স্যার মাথাটা ওইভাবে একটু বড় করে একটু আইকা দেখান স্যার, এই যে বড় করে আইকা দেখাইলে বোঝা যাবে স্যার। এই যে এরপর এখান থেকে ঘুরলো, ঘুরলে সোজা সোজা আসবে, এখান থেকে সামান্য একটু ঘোরার পরে সোজা সোজা আসবে, এসে এখান থেকে
এখান থেকে বাঁকা হয়ে এই যে এখানে একটা একটু ডার্ক মতন হয়, ঠিক আছে? ডার্ক মতন হওয়ার পরে এই নিচ থেকে এরকম একটু ঘুরবে, ঘোরার পরে এই জায়গার থেকে এরকম সোজাসুজি যাবে এইদিকে, যাবে এইদিকে, এই যে, আর এই সোজাসুজি, এই সোজাসুজি এখানে কি হয় চোখ, এই সোজাসুজি এখানে কি হচ্ছে আপনার চোখ হচ্ছে, আর এখানে কি হচ্ছে যে কান, আর এখান থেকে এই, এবার এখান থেকে এই যে আসে গলার অংশ আসে, আর এখান থেকে এটা শিং, একটা শিং, মাথা বড় হলে শিংও বড় হবে, এই যে শিং, এই সাইডে একটা কান। বুঝতে পারছেন? বোঝা গেল? জি স্যার। প্রবলেম হচ্ছে স্যার এই পিছনের পা সমন্বয় করতে স্যার। আচ্ছা, পিছনে পাটা সমন্বয় করতে হবে এরকম, মনে করেন এখান থেকে গেল এই, গিয়ে এই যে নিচে আসছে, এই নিচে এসে এখান থেকে তো সামান্য এসে পরে এটা ঘুরবে, ঘুরে এই গেল, এখান থেকে এই যে এখান থেকে এই সোজা আসলো, এখান থেকে আবার ঘুরে এখানে গেল, এই আসলো, এই এখান থেকে এইটা ঘুরলো, এই, ঠিক আছে? এইটা হলো সমন্বয়, এই যে হয়ে গেল। এটা এভাবে গিয়ে এই ঘুরে আসলো, ঘুরে এখান থেকে সেখান থেকে এই যে এটা হাঁটু, এই সেম ভাবে এই যে আবার এখান থেকেও সেম ভাবে এই গিয়ে এই একটা একটা একটু মোটা করে দিতে হয়, ওর মতো করে দিলে হয়ে গেল। এই জি স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। তাহলে মোটামুটি দুইটা ফাইনাল করে দিলাম। স্যার নতুন রাখালটার বডি স্যার আকালে মনে হচ্ছে মানে আমার দিকে বডি হয়ে আছে, গরুর দিকে যে সামনে তাকাবে ওইটা মানে ব্যাক কাটা কিভাবে করছেন ওইটা একটু এই যে বৃত্ত বুঝান দিলেন, তো। এই যে বৃত্ত দিলেন, বৃত্ত দেওয়ার পরে এই রেখাটা সোজাসুজি দেবেন না, এরকম বাঁকা দেবেন, এরকম বাঁকা। এই বৃত্ত দেওয়ার পরে এটা সামনে তো দেবেন, এই যে, ঠিক আছে? এই আসলো এই, এই এখান থেকে এই যে হাতের অংশটা, এটা হাতের অংশ, আর এখান থেকে একটা হাতের অংশ এই যে আসলো, এই যে কলারের অংশ টংশ দিয়ে দিলেন, এই যে, আর এখান থেকে মনে করেন যে এরপরে বসে আছে, ঠিক আছে? এখান থেকে তো গরুর পিঠ হয় নর্মালি, এই যে হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। এই বৃত্ত দেবেন, দেওয়ার পরে সামনের থেকে দেবেন, সামনের থেকে ঘুরাই দেবেন, এই যে সামনের থেকে বক্স অঙ্কন করবেন, এই বক্সটা সামনের থেকে অঙ্কন করবেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারলেন? এটা সামনের থেকে হবে, আপনারা আঁকছেন কি এরকম সোজাসুজি, তাহলে তো সোজাসুজি, আমি তো এই রেখাটা এরকম দিইনি, আমি তো এই রেখাটা এরকম দিছি, এরকম, এরকম না কিন্তু এরকম দিছে। আর কারো কোনো সমস্যা? এই দুটো ফাইনাল, কালকে একটা পরীক্ষা দেবেন, শনিবার একটা পরীক্ষা দেবেন। কালকে পরীক্ষা দেবেন হলো বৈশাখী মেলা, কালকে রাত 8টার আগে, কালকে রাত 8টার আগে বৈশাখী মেলা ছবি জমা দেবেন। আর শনিবারে রাত 8টার আগে
গরুর গাড়ি সহ দৃশ্যচিত্র জমা দেবেন, তাহলে আমার দুইটা বিষয় সবার কমপ্লিট হয়ে যাবে। স্যার বৈশাখী মেলায় ওই যে একতার হাতে যে লোকটি ওই লোকটা দেখে বৈশাখী মেলার একটা হাতে লোকটি দেখাবো, তাই তো? স্যার এই যে বৃত্ত দিলেন প্রথমে, ওই যে বৈশাখী মেলার মানুষগুলো কি কম দেওয়া যাবে না? এই যে বৃত্ত দিলেন, দেওয়ার পরে এই যে এর গলা, ঠিক আছে, এটার বডি, এই যে বডি, বডির পরে এখান থেকে এরকম টেনে দিলেন, এই যে লুঙ্গির অংশ, ঠিক আছে, এটা লুঙ্গির অংশ, ওই যে লুঙ্গির অংশ এরকম করে শুধু রেখা টেনে দিলেই হবে, ঠিক আছে, এরকম জাস্ট এরকম রেখা টেনে দেবেন। এখান থেকে যে পায়ের অংশ, এই যে এসব অত দেখানো লাগবে না, এই যে পায়ের অংশ এরকম রেখা দিয়ে দেবেন। এরপরে কি এখান থেকে এই যে হাতের অংশ, এটা আর একটু লম্বা হয়, এই যে এরপরে এখান থেকে একটা হাত এরকম চলে গেল, আর এই হাত দিয়ে কি ধরে আছে, এখানে ওই একতারার কারণে লুঙ্গিটা দেখা যাবে না, বুঝছেন? এরকম করে এই যে ঘোরান দিয়ে এই এখান থেকে এই গেল, এখান থেকে এই গেল, এই এরপরে এর গলা দিয়ে দিলেন এই পাঞ্জাবি ফতুয়া টাইপের গাছ দিয়ে দিলেন, এই যে পাঞ্জাবি পরা হাতে, এখান থেকে চোখ দিলেন, এই ঠোঁট দিলেন, মাথায় মনে করেন যে গামছা বাঁধা আছে, এই যে, ঠিক আছে, এটা আর একটু রাউন্ড করে দিলে ভালো হয়, এরকম করে সুন্দর করে যেহেতু সুন্দর করে পারবে আর কি, এইভাবে দেখা দিলে হয়, আমার অত বেশি মানান করা লাগবে না, কিন্তু ফিগার ফিগার মতো মনে হয়, যেন অন্য কিছু না মনে হয়, ফিগার মতো যেন মনে হয়, এই। আর এত সুন্দর করে যদি বড় করে আঁকতে যায় তখন তো সে মনে করেন যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, তখন তখন একেবারে স্যার আমরা যারা নতুন তারা তো সব ক্লাস পায়নি স্যার। আপনি এই দুইটা ক্লাস পাইলেন, এই দুইটাতে একদম প্রথম থেকে শিখালাম, এই যে আজকে যে দুইটা শিখালাম, এই দুইটা একদম প্রথম থেকে শিখালাম না? আমি তো প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেখাচ্ছি, আপনি অনেক ক্লাস পাননি, এ কথাটা আপনি কিভাবে বলতেছেন? আপনার তো প্রত্যেকটা ক্লাসই হবে, প্রত্যেকটা ক্লাসই হবে আপনার, হুম। তাহলে আবার আপনাদের টেনশন কিসের? জি। আপনার তো টেনশন থাকার কোনো কারণ নেই, আপনার তো প্রত্যেকটা ক্লাস হবে, এই যে দুইটা বিষয় শেষ না হলো, ও বলেনি, না ও বলেনি, বলছি যে আমি তো অনেক পরে পরে এসে ভর্তি হয়েছি, তাই বলছি। আপনার ওটা কোনো বিষয় না, আপনি পরে আর আগে কি, ওই আগে যারা ভর্তি তারা যদি আচ্ছা। অঙ্কন না করে ফাঁকি ফুকিতে বসে থাকে তাহলে কি হবে? অঙ্কন তো করা লাগবে না। না কোনো টেনশন নেই, আমি যেগুলো ক্লাস পেয়েছি ভর্তি হওয়ার পর সবগুলো প্রথম থেকে পেয়েছি, সমস্যা নেই। তো ওই সবগুলো এরকম প্রথম থেকেই পাবেন আপনি, এই দেখেন বড় করে আঁকতে গেলে তখন এরকম করে দুইটা আঁকতে হবে। শিখছি, তারপর আপনার ফিগার অঙ্কন শিখছি, বিশ্রামরত মানুষ। স্যার বলেন। স্যার বলছি কি আমি দুইটা ছবি দিয়েছি, তা ছবিটুকু ভুল টুল আছে কেমন একটু ধরে দেবেন? তা আপনার যেটা শেখাচ্ছি সেই ছবি না দিয়ে আপনি অন্য ছবি দিচ্ছেন, তাহলে তা আমি কিভাবে দেখাবো? তো আপনার স্যার অঙ্কন আগে তো গরুর গাড়ি দিয়েছিলাম, আর তারপর পয়লা বৈশাখীটা আজকে দিয়েছি তো। তো
তো ওই যদি হয় না, যদি ভালো হয়, মনে করেন যদি ভালো হয়, তাহলে আমি দেখবেন যে অটোমেটিকলি নাম্বার দিচ্ছি যদি ভালো হয়। আর যদি না হয় তাহলে নাম্বারটা দেবে কি করে? তাহলে মনে করবেন যে আমার এখনো অঙ্কন করা লাগবে। ঠিক আছে, যদি মনে করেন যে আমি নাম্বার টাম্বার দিচ্ছি না, তাহলে মনে করেন যে আমার অঙ্কন করতে হবে এখনো। আমি তো একটা ঠিক আছে। বিষয় ফাইনাল করে ছেড়ে দিতে আমার বেশি সময় লাগবে না। একটা বিষয় ফাইনাল করে আর বলছি কি স্যার, ওই কর্মজীবী মানুষের ছবি, ওই যে ধান কাটা, ওটা হবে? কর্মজীবী এখন আপাতত আঁকাতে হবে না। ঠিক আছে। কর্মজীবী এখন আপাতত আঁকানো লাগবে না। স্যার গরুর রাখালের যে চাবুকটা ধরে আছে না, ওইটা একটু দেখাইন তো, হাতের মধ্যে চাবুকটা কিভাবে, ওইটা ইয়ে আসছে না ভালো। ওইটা আরো সহজ, ওইটা আরো সহজ। এই যে এখান থেকে মনে করেন যে হাত গেল, এই যে এই এখান থেকে একটু ঘোরাই দেবেন শুধু, এখান থেকে এরকম সামান্য ঘোরাই দিয়ে এরকম এরকম এর ভিতরে দিয়ে একটা লাঠি ঢোকাই দিলেই হয়ে গেল, আর কিচ্ছু না। একটা লাঠি ঢোকাই দিলেই হবে, শুধু আর কিছু না। স্যার